আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু অসুস্থ, তাও হয়তো বা আপনারা আমার কণ্ঠ দেখেই বুঝতে পারতেছেন। আপনাদের ভাইয়া শুক্রবারে বেড়াতে গিয়েছিল, কোথায় গিয়েছিল এবং কী করছিল তা দেখতে হলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আর যাওয়ার পথে ইকতার ভাই সবার কাছ থেকে সমিতির টাকা তুলছিল। রাস্তায় চলার পথে আমার সামনে টুনটুনি পাখির বাচ্চারা উড়ে এসে পড়লো। এর বাসার ঠিক ঠিকানা নাই। খায় কি রে টুনটুনি? এই পোকামাকড় ইত্যাদি ইত্যাদি, মাকড়সা। এটা এখন উপরে, এই উপরে রেখে দেওয়া লাগবে। রেখে দিলে পরে বাসায় কোনো কেউ জানে না। সে অবস্থা করলে মাছ চলে আসবে না, এসে খাতে খাওয়াবে না। উপরে রেখে দেবো, লম্বা সেই উপরে রেখে দেবো। না কায় মাছ ধরে খাইলে আরে না, খাবেন না। আরে শিওর কায় মাছ ধরে খাইলে। পাখির বাচ্চাটা নিয়ে অনেকক্ষণ আপনাদের ভাইয়ারা চিন্তা ভাবনা করলো যে কি করা যায়। তারপরে কি করলো, পাখির বাচ্চাটা ওয়ালের উপর দিল। ওয়ালের উপর দেওয়ার সাথে সাথে দেখেন পাখিটা উড়ে চলে গেল। তারপরে আবার ওয়ালে এসে বসছে। তারপরে কি করলো, আপনাদের ভাইয়ারা গাড়িতে উঠে সবাই মিলে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে তা দেখার জন্য অবশ্যই আপনারা সাথে দেখেন। যেতে যেতে আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল। আর দেখেন আস্তে আস্তে সামনে এই ব্রিজটা পড়লো। আপনারা কে কে এই ব্রিজটা চিনেন অবশ্যই জানাবেন। পাবনাবাসী কে কোথায় আছেন, যারা পাবনাবাসী আছে অবশ্যই জানেন যে এটা কোথায় ব্রিজটা, অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ব্রিজটার একটা কাহিনী আছে। এটা নাকি 1997 সালে একবার ভেঙে গেছিলো। তারপর আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তোমরা যে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলা, যদি ভেঙে যেত তাহলে কী হতো? কয় আরে না পাগল, কী আর হবে, কিছুই হতো না। ব্রিজটা পার হয়ে ছোটোখাটো কয়েকটা দোকান আছে। তারপরে সেই আঁকাবাঁকা পথ দিয়ে, রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। দেখেন কত সুন্দর পরিবেশ, রাস্তার দুপাশে গাছপালায় ভরপুর। এরকম সুন্দর পরিবেশ কার না ভালো লাগে? আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে এরকম পরিবেশ অবশ্যই জানাবেন। শহর থেকে আমার কাছে কিন্তু গ্রামে ভালো লাগে। শহরে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়ার শব্দ, দালান কোট, ইট বালি, এসবটা আমার খুবই অপছন্দ। আমার এরকম গ্রামের প্রকৃতিই ভালো লাগে। তারপরে দেখতে দেখতে তারা চলে আসলো শিলাইদা। আমি একবার গিয়েছিলাম শিলাইদা, সেখানে অনেক পানি ছিল। আর এখন দেখেন শিলাইদা কিছুই না, একেবারে মরুভূমির মতো হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে এটা মনে হচ্ছে যে সৌদি আরবের সেই মরুভূমি। আসলে কিছুই নাই, পানির চিহ্নও আশেপাশে নাই। অনেকক্ষণ গাড়ি নিয়ে ওরা চলতে 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 আসলো। অনেক দূর এসে দেখে যে একটু পানি আছে, কয়েকটা নৌকা বাঁধা আছে, লোকজনও তেমন নাই। এই সময়তে শুক্রবার হলে শিলাইদা অনেক লোকজন হয়, সবাই নৌকা চড়ে, কিন্তু পানি নাই। দেখেন নদীতে পানি খুবই শুকাই গেছে। তারপরে আমরা কী করলাম, ঘুরে ফিরে সবাই চলে আসতেছে গাড়ি করে। গাড়ি আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। দেখেন সূর্যটা ডুবা ডুবা অবস্থায়, খুবই সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশ তো খুবই ভালো লাগে আমার। তারপরে ভাইয়ারা বলতেছিল যে কী রে হালিম, তুই তো শুধু ভিডিওই করতেছিস, কর আর সেলফি তোল, তুই শুধু ভিডিও দিবি, আমরা দেখবো না, সেলফি তোল। তারপরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুলতেছি। তারপরে ওরা অনেকক্ষণ নামলো, ওইখানে নেমে ছবি টবি তুললো। ছবি তুলে ওইখানে অনেকগুলো জাউ গাছের চারা ছিল। জাউ গাছ অথবা অনেকেই চিনেন, এগুলো অনেক সুন্দর লাগে। আলী ভাই আর নাইম ভাই ওইগুলো তুলে নিয়ে আসছিল কয়েকটা গাছ, বলতেছে যে এগুলা বাড়িতে লাগাবো। আর আপনাদের ভাই দুষ্টামি করতেছে যে বাহুবালি। তারপরে তারা কি করলো, গাড়িতে উঠে ঘোরাফেরা শেষ করে তারা বাড়ির জন্য রওনা হয়ে গেল।